নমস্কার বন্ধুরা, লক্ষ্মী জ্যোতি মিনিস ব্লগে সবাইকে স্বাগতম। একটা কড়াই দেখতে পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে গরম। আমি এখানে কিছুটা চা পাতা দিয়ে দিয়েছি, একটু আদা দিয়ে দিয়েছি, আর এখানে আমি দুটো এলাচ, একটা লবঙ্গ, একটা দারচিনি দিয়ে দিয়েছি, আর কিছুটা গ্রেট করে রাখা আদা দিয়ে দিয়েছি। আমি আরেকটু মশলা দিয়ে দেবো, আর একটু আদা একটু দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি বেশ ভালো করে ভাজবো। সবাই ঘুম থেকে উঠে কিন্তু চাটাই মানুষে পড়বে। এইভাবে একটু চা করে খেলে না, মাথা যন্ত্রণা থাকলে সেই মাথা যন্ত্রণা কিন্তু থাকে না। এই ভাজা চাটা একবার এরকমভাবে করে খাবে এবং এটা অনেক উপকারী। চিনিটা পরে দেবো, কারণ একদম চাটা একটু মশলাটা একটু ভালো করে ভেজে নেবো। আর আঁচটা কিন্তু একদম কমিয়েই তোমাকে ভাজতে হবে। এবার আমি চিনিটা হালকা করে দিয়ে দেবো। সেরকম আমি চিনিটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার দিয়ে কমতিটাকে আমি আস্তে আস্তে করে এটার সাথে মিশিয়ে করবো, কারণ এটা পোড়ানো যাবে না, এটা অলরেডি গলে যাবে, কারণ কড়াইটা কিন্তু পুরো পরিমাণে গরম আছে। এটাকে একটু আস্তে আস্তে একটু জল হয়ে গেলে তারপর আমি এর ভেতরে দুধটা দিয়ে দেবো। তারপর চিনিটা, চা পাতাটার কালারটা কিন্তু বেশ গলে মিশে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর চলে এসছে। এবার আমি দুধটাকে দিয়ে দেবো। আমি একটু জল দিয়ে নিয়েছি, নেওয়ার পরে এবার আমি দুধটাকে দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি ফুটাবো। ফুটবে, দু উতাল হবে, তারপর আমি এটাকে নামাবো। তো চাটা কিন্তু উতাল দিতে শুরু করেছে, কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। আমি কিন্তু এখানে একটু বেশি করেই চা করছি, কারণ আমার বাড়িতে 2-3 জন এসছে, আর আমি চা করব ওই জন্য একটু বেশি করে করেছি। আর আমি নিজেও চা খেতে ভালোবাসি, আমি একবারে করে রাখি, আমি ওটাকে গরম করে করে পরে খাই, এরকম ব্যাপার। তো দেখতে পাচ্ছি এইভাবে খেলে কিন্তু চাটা খুব টেস্টি হয়। চাটা একটু আর একটু আমি করবো, গাঢ় করবো, করলে 5 জনের মতন হয়ে যায় আমার চাটা। কালারটা কত সুন্দর এসছে। একবার তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ভাজা চা খেতে খুব টেস্ট হয়। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, ফলো করো, পাশে থেকো। আর এটাকে আমি গাঢ় হয়ে গেলে আমি নামিয়ে নেবো। আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি, কারণ সবই তো হয়ে গেছে, জাস্ট একটু গাঢ় করে আমি নামিয়ে নেবো। আর ভিডিওটাকে বেশি বড় করবো না।